ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদের ধর্ম গ্রহণ করেন না, ঐশী ধর্ম প্রচার করেছেন, যার কারণে রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা হলো। নমরুদ ঘোষণা দিল ইব্রাহিমের শাস্তিটা হবে একেবারে কড়া শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। গর্ত করো বিশাল বড়, আর প্রজ্বলিত করো আগুন, আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ির ব্যবস্থা করো। বিশাল গর্ত করা হলো, তারপর আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ির ব্যবস্থা করা হলো। কিন্তু আগুনের এত তাপ হয়েছে, কাছ থেকে নিক্ষেপ করতে যে যাবে সেই পুড়ে যাবে। ফলে একটা যন্ত্রের প্রয়োজন ছিল দূর থেকে নিক্ষেপ করা। এই যন্ত্রটা কোত্থেকে আনবে? সর্বপ্রথম কুর্দি সম্প্রদায়ের এক ব্যক্তি এই যন্ত্রটাকে আবিষ্কার করেছিল। মিনজাক এই যন্ত্রটাকে আবিষ্কার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার নবীকে মারার জন্য এই ব্যবস্থা করেছো, যা তোমার শাস্তি দিলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে জমিনের নিচে ধসে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার লাশটা জমিনের নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই যন্ত্রের মধ্যে বসলেন, সরকার মধ্যে যখন বসালেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। সেই দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লিল্লাহিল মুলকু লা শারীকা লাক। এই দোয়াটা তিনি পড়েছেন বিপদের মধ্যে পড়ে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকে কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে করে পৃথিবীতে যত নবী রাসূল এসে অধিকাংশই তারা পার্সোনাল ভাবে কিছু দোয়া বিপদের মধ্যে পড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই দোয়াটা সেখানে বসে বসে পড়লেন। যখন নিক্ষেপ করলো তখন তিনি আরেকটা দোয়া করলেন। সেই দোয়াটা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। যখন নিক্ষেপ করবে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শূন্য থেকে ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সাহায্যের প্রয়োজন আছে, তবে তোমার কাছে না, যেমন এই আগুন যেই সত্তা সৃষ্টি করেছে তার কাছে সাহায্যের প্রয়োজন আছে, আমি তার কাছে সাহায্য চাই। হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, বৃষ্টি রেডি করে রেখেছি, আপনি যদি চান আমি বৃষ্টি বর্ষণ দিয়ে সব আগুন আমি নির্বাপিত করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাহায্য চাই না, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে দাও, গরমও না ঠান্ডাও না, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে দাও, তার জন্য আরামদায়ক হয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। তারা 40 দিন অপেক্ষা করেছে পুরি কিনা। 40 দিন তিনি আগুনের মধ্যে তিনি একেবারে আরামদায়ক অবস্থায় তিনি ছিলেন, মনে হয় যেন জান্নাতের মধ্যে ছিলেন। তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এখান থেকে কখনো বের করো না, এই কথাও আল্লাহর কাছে বলেছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর আদেশ হলো, তোমরা গিরগিটিকে হত্যা করো। কাকলাইশ আছে না, কাকলাইশ, তোমরা গিরগিটিকে হত্যা করো। তার কারণ হলো এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে প্রজ্বলিত হওয়ার জন্য ফু দিয়েছিল। এগুলিকে হত্যা করো তোমরা। এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, এসে দেখেন একটা বর্ষা সামনে রাখা। বললেন, এটাতে আপনি কি করেন?
তিনি বললেন এটা দিয়ে আমি গিরগিটিকে হত্যা করি। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর সমস্ত প্রাণীগুলি কীট পতঙ্গগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুরবস্থায় আগুনটাকে নিবানোর জন্য যার যে জায়গার মধ্যে থেকে ফু দিয়েছিল নিবানোর জন্য, কিন্তু গিরগিটি আগুন প্রজ্বলিত করার জন্য ফু দিয়েছিল। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন তোমরা গিরগিটিকে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারার জন্য কৌশল করেছিল। ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে সেই আগুনের মধ্যে ফেলেছিল, যার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। আল্লাহর নবী কিয়ামতের দিন সম্পর্কে বলেন, হে আয়েশা, কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবাই এরকম হয় তাহলে এটা কেমন দেখা যায়? লজ্জা লাগবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের অবস্থাটা এমন হবে, তিনটা জায়গা আছে, এই তিন জায়গার মধ্যে একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, নিজেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। এক, যখন হিসাব নিকাশ শুরু হবে। দুই, যখন আমল নামা দেওয়া হবে। তিন, যখন ফুলসিরাত অতিক্রম করবে। সেই ময়দানে মাহশারের মধ্যে সব উলঙ্গ মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুতি কাপড় পরিধান করাবেন। তারপর হলো আমাকে রেশমি বস্ত্র পরিধান করাবেন। সুবহান